الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. وقال النبي صلى الله عليه وسلم صيام عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে পবিত্র দিন জুমার দিন আল্লাহ পাকের মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে আযানের সাথে সাথে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সাথে সাথে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম বর্তমান আরবি মাসের প্রথম মাস মুহররম মাস সম্পর্কে। এই মুহররম মাসের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মুহররম মাস আল্লাহ পাকের কাছে মহিমান্বিত মাসের মধ্যে একটি মাস। আল্লাহ তাআলা মাস সৃষ্টি করেছেন 12টি। সেই 12টি মাসের মধ্যে 4টি মাসকে মর্যাদা দিয়েছেন যে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যুদ্ধ বিগ্রহ করা থেকে বিরত রেখেছেন। এই মাসের মধ্যে বেশি বেশি নফল ইবাদত করার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে তাকিদ দিয়েছেন। এই মাসের মধ্যে আল্লাহ পাকের জিকির আজকার বেশি বেশি করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন।
তো ওই মহিমান্বিত মাসগুলোর মধ্যে একটি মহিমান্বিত মাস হলো এই মুহররম মাস। তো মুহররম মাসের সম্মান, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, মর্যাদা এটা কত বেশি? তো এটা অনেক বেশি। যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য এই মুহররম মাসে আশুরা রোজা ফরজ ছিল। অর্থাৎ রমজানের রোজা 1 মাস রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজাটা মুসলমানদের উপর ফরজ ছিল। কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে, ওই সময় আল্লাহ তাআলা সেটা মনসুখ করে দিয়েছেন। এজন্য যেমন ধরেন উদাহরণস্বরূপ, সরকারে যদি কোনো একটা কানুন করে নিয়ম নীতি বানায়, কিন্তু পরবর্তীতে দেখতেছে এই নিয়মটা তার জন্য, এই দেশের জন্য এই নিয়মটা কল্যাণকর নয়, বা যে নিয়ম করেছে ওই নিয়মের মাধ্যমে দেশের শৃঙ্খলা ঠিক থাকবে না, তারপরে যদি নতুন আরেকটা কানুন করে সাধারণভাবেই প্রথম যে নিয়মটা করেছিল সেই নিয়মটা এটা রহিত হয়ে যাবে, সেটা আর চলবে না। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, ওই সময় ইসলামটাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করতেছিলেন। এই জন্য অনেক সময় আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন দিকে দেখে একটা আদেশ করতেন, পরবর্তীতে যখন ওই সমস্যা দূর হয়ে যেত তো সেটাকে আবার নিষেধ করে দিতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতেন, ইসলামের শুরু যুগে প্রথম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, ওই সময় তো পৃথিবীর অবস্থা ছিল মন মতো, কোনো জ্ঞান গর্ব ইবাদত নেই, মনে চাইছে ইবাদত করতেছে, মনে যেভাবে চাইছে সেভাবে চলছে। মানুষের বাইতুল্লাহ শরীফকে সম্মান করতো, কেমন সম্মান? মন মতো সম্মান করতো। তারা মনে করতো যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে আমরা কিভাবে যে কাপড় পরিধান করে আমরা গুনাহ করতেছি, যে কাপড় পরিধান করে আমরা মিথ্যা বলতেছি, গীবত করতেছি, অন্যায় করতেছি, সেই কাপড় পরিধান করে আবার আল্লাহর ঘর, পবিত্র ঘর, সেটা কিভাবে আমরা তওয়াফ করি। এই জন্য তারা কি করতো? উলঙ্গ অবস্থায় তওয়াফ করতো। উলঙ্গ অবস্থায় যে তারা তওয়াফ করতো, এটা কি কাবা শরীফকে অসম্মান করে নাকি সম্মান করে? সম্মান করে। তারা যে উলঙ্গ অবস্থায় তওয়াফ করতো কাবা শরীফকে সম্মান করে, কিন্তু তাদের এই সম্মানটা ছিল মন মতো, মন গড়া সম্মান করার কারণে তারা সম্মান দিতেছে, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে অসম্মানী হিসেবে পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাদেরকে ঠিক করার জন্য, তাদের মস্তিষ্ককে পরিবর্তন করার জন্য প্রথম কিছু বিধান দিতেন, তারপরে যদি এই বিধানটা দ্বারা কাজ না হতো এর পরিবর্তে আরেকটা বিধান দিতেন। যেমন ইসলামের শুরু যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেছেন তার দাওয়াতে কিছু মানুষ কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, তো এই সময় সাধারণত ওই যুগের মানুষ আল্লাহ তাআলা পূজা করতো না, তারা মূর্তির পূজা করতো, মূর্তিকে তারা মাবুদ মনে করতো, রব মনে করতো। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু যুগে মুসলমানদেরকে বলছেন, তোমরা কবরস্থানে জিয়ারত করবে না। কেন কবরস্থানে জিয়ারত করবে না? তার মানে কবরস্থানে জিয়ারত করা যাবে না এই কথা নয়। যেহেতু প্রথম তারা মুসলমান হয়েছে, আর তারা মুসলমান হওয়ার আগে মূর্তি পূজা করতো, মাজার পূজা করতো, কবর পূজা করতো, তাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের পূজা করতো। এখন মুসলিম হওয়ার পরে যদি আবার তাদেরকে কবর জিয়ারতের কথা বলে, তাহলে তারা তো তাদের মনের মধ্যে থাকবে ঠিকই তো ইসলামের মধ্যে তো মানে কবর পূজা আছে, তারা ওইটাকে পূজার সাথে মিশিয়ে ফেলবে। এই জন্য ইসলামের শুরু যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমরা কি করতে পারবে না? কবর জিয়ারত করতে পারবা না, কবরে যেতে পারবা না, কবরের কাছে গিয়ে কোনো কিছু চাইতেও পারবা না, কবরের কাছে গিয়ে কোনো কিছু দানও করতে পারবা না। কেন? এটা হলো এই যে ইসলামের শুরুর যুগে তাদের জন্য এই বিধানটা উপযোগী ছিল না। পরবর্তীতে যখন আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে যখন মুসলমানদের ব্যাপক ছড়িয়ে ছিটিয়ে মুসলিম বৃদ্ধি পেয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আল-আন ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারবে। অর্থাৎ আস্তে আস্তে সে যখন ইসলামটাকে বুঝলো, ইসলাম অনুযায়ী নিজেকে পরিচালনা করতে লাগলো, ইসলামের বুঝ যখন তার ভিতরে চলে আসলো, ওই সময় যখন এই বিধানটা দেওয়া হয়েছে তখন তার মধ্যে আর কোনো ঝামেলা নেই। কিন্তু যদি শুরুতেই বলে দিত, শুরুতেই যদি তাকে এই বিধানটা দিয়ে দিত যে কবর জিয়ারত করতে পারবে, তাহলে সে ইসলাম এবং কাফের, মুসলিম এবং কাফের মধ্যে কোনো পার্থক্যই করতে পারতো না। সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এই কবর জিয়ারতের আদেশ করছেন। তো সেখান থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় কিছু জিনিস আল্লাহ রাসূল আদেশ করছেন, এটা পরবর্তীতে রহিত হয়ে গেছে। এখন যদি কেউ অতীতে যেটা আদেশ ছিল সেটার উপর চলতে চায়, যে হাদিসে আছে বলে এটার উপর চলবো, কোরআনে আছে বলে এটার উপরেই চলবো, তো তাহলে সেটা হলো ওই মন গড়া। কাফেরা যেরকম আল্লাহর ঘরকে ইজ্জত করছে, সম্মান করছে মন গড়া ভাবে, তারা মহাব্বত করেও তারা কামিয়াব হয় নাই। আমরাও যদি কোরআন হাদিসকে অনুসরণ করি মন গড়া ভাবে, কোরআন হাদিসে আছে, কোরআনে আছে, এটা মেনে ফেলবো, তাহলে আমাদের এই মানাটাও মন গড়া হবে। আর মন গড়া মানলে কাফেরা যেমন সফল হয় নাই, আমরাও তো এরকম সফল হতে পারবো। এই জন্য কোরআন হাদিসকে বুঝে শুনে মানতে হবে। কোরআনে কেউ যদি বলে যে কোরআনে আছে,
তাহলে কোরআনে থাকলেই হবে না, কোরআনে এটা কিভাবে আছে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ঈমান আনতে হবে। যে আমরা ঈমান আনছি কোরআনের উপর, কোরআনটা আল্লাহ তাআলার কালাম, সমষ্টিগতভাবে ঈমান আনলে চলবে? এইভাবে ঈমান আনতে হবে। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু সঠিকভাবে আল্লাহ তাআলা যেভাবে নাযিল করেছেন সেইভাবে আমরা কোরআনের উপর ঈমান এনেছি। এই জন্য এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এই মুহররম মাসের মধ্যে আমাদের দিকে এইগুলার আলোচনা কম হয়, তারপরেও জেনে রাখলে কোনো বিভ্রান্ত হবে না। এই মুহররম মাসের মধ্যে কারবালার ইতিহাসকে কেন্দ্র করে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়, মুসলমানদের মধ্যে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়। এমনকি কারবালার ইতিহাসকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের সাহাবী, প্রিয় সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও অনেক বিভ্রান্ত করা হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান-নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো তারকার ন্যায়, চাঁদের ন্যায় উজ্জ্বল। আইয়ুকুম ইহতাদাইতুম ইহতাদাইতুম